দেখেন যে শব্দগুলো নিয়ে আপনার সাথে এসেছি কথা বলছি, এটা হলো ডন 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 ডন। তার মানে এই ডানটা হলো এখানে মাদ্দা, সাধারণত রুট, কিংবা আমরা এখানে ভোকাবুলারি পড়বো এভাবে যেন আপনার একাধিক ভোকাবুলারি একসাথে মনে থাকে। মূলত শব্দের ডন পাইলেই আপনি বুঝবেন দাতা অর্থ দেয়, গিফট অর্থ দেয়। কী অর্থ দেয়? গিফট। এখন তাহলে আপনার প্রথম হলো ডোনার মানে কি? ডোনার শব্দের অর্থ আপনি নিশ্চিত জানেন, দাতা। এখন কথা, ডোনেট মানে কি? দান করা। এখন এই ডোনেট থেকে আবার এই শব্দটাকে আমি বানাইতে পারি ডোনেশন, তখন আমি লিখতে পারি ডোনেশন, লেখা যাচ্ছে। তার মানে ডোনেশন অর্থ দান কিংবা গিফট। তার মানে এখন পার্ডন, দেখেন এইখানেও ডন পাচ্ছেন, তার মানে এই ডন পাইলেই দেয়া অর্থ দেয়। এখন সব দেয়া তো আসলে একেবারে উজাড় করে দেয়া এমনটাই দেয়া, যেমন পার্ডন ক্ষমা করা। এই ক্ষমাটা কেমন? এটাও কাউকে দেয়া, ক্ষমা করা। আচ্ছা, এখন তাহলে কোথাও হলো কন্ডান মানে কি? কিংবা পার্ডন দিয়ে আর কোনো শব্দ বানানো যায় কিনা? পার্ডন থেকে আরেকটা শব্দ লেখা যায়, এটা হলো পার্ডনেবল। তার মানে পার্ডনেবল মানে কি? ক্ষমার যোগ্য। তারপরে আনপার্ডনেবল মানে কি? তখন ক্ষমার অযোগ্য। এভাবে চিন্তা করেন। আমরা বলছিলাম কন্ডান অর্থ কি? ডান থাকলে মূলত দেয়া অর্থ দেয়, গিফট অর্থ দেয়। কন্ডান মানে মূলত ক্ষমা করা। দেখেন ইংরেজিতে আরেকটা শব্দ আছে গার্ডিয়ান, যদিও এই শব্দটা আমাদের বাংলা একাডেমিতে নাই, যদিও আমাদের বাংলা একাডেমিতে এই গার্ডেন শব্দটি অর্থ নাই কিংবা দেয়া নাই, কিন্তু এখানে আমি ডন পাচ্ছি। ডন পাইলে আমার দেয়া অর্থ দেবে, কিন্তু এই দেয়াটা ভালো দেয়া, পুরস্কার কিংবা প্রতিদান। আপনি এভাবে চিন্তা করে দেখেন, আপনি ভোকাবুলারি পড়ার যে ওয়েটা, যে টেকনিকটা, এটা খুব কাজে লাগবে এবং খুব চমৎকারভাবে আপনি গার্ডেন থেকে কন্ডান কিংবা ডোনার, ডোনেশন, আপনি এইভাবে শব্দগুলো মনে রাখতে পারতেছেন।